সভার লাগাতার যে কর্মসূচির আপডেট সামনে আসছে জানান। দেখো, এখন এই মুহূর্তে আমরা প্রধানমন্ত্রী সভাস্থলে রয়েছি রানাঘাটের তাহিরপুরে। আর ঘণ্টাখানেক বাদে কিন্তু এখানে এসে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে এখানে সাধারণ মানুষের যথেষ্ট উৎসাহ রয়েছে। এবং প্রায় যেটা জানা যাচ্ছে 1:15 থেকে 1:45 মিনিট নাগাদ তিনি এই জনসভায় বক্তব্য রাখবেন। তার আগে তার কিন্তু দুটি ন্যাশনাল হাইওয়ের শিলান্যাস বা উদ্বোধন করার কথা আছে এবং তারপর তিনি কিন্তু জনসভায় আসবেন। এবং এবারে জনসভার যেটা নাম দেওয়া হয়েছে পরিবর্তন সংকল্প সভা, অর্থাৎ সামনেই বিধানসভা নির্বাচনে যাতে পশ্চিমবঙ্গে পরিবর্তন আনার লক্ষ্যেই কিন্তু এই সভা এবং সে বিষয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পাশাপাশি এই রানাঘাট হচ্ছে মতুয়া অধ্যুষিত এলাকা এবং বর্তমানে এসআইআর নিয়ে নানান রকম অভিযোগ রয়েছে। সেই জায়গায় মানুষের মধ্যে যাতে কোনো রকম আতঙ্ক তৈরি না হয়, পাশাপাশি সিএ ইত্যাদি বিষয়েও কিন্তু মতুয়াদের মধ্যে যাতে কোনো হোপ না থাকে, সেই জন্য মতুয়া মন জয় করা যেমন লক্ষ্য, তার পাশাপাশি বিধানসভা নির্বাচনে সাধারণ মানুষকে আগামী বিধানসভায় ভোট দেওয়ার জন্য, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং এই বিধানসভাকে সামনে রেখে নতুন দিশা দেখাবার জন্যই কিন্তু আজকের এই সভা, এমনটাই মনে করা হচ্ছে। এবং প্রধানমন্ত্রীর এই সভাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার করা হয়েছে। যদিও আজকে এই প্রধানমন্ত্রী সভায় আসার পথে জাতীয় সড়কের ওপর নদিয়ার চাকদহের বেশ কিছু জায়গায় আমরা দেখতে পেয়েছি সেখানে নরেন্দ্র মোদীর নামে গো ব্যাক স্লোগান দেওয়া রয়েছে। কালো ব্যানারে গো ব্যাক মোদি এমনটাই ব্যানারে কিন্তু ছেয়ে গেছে জাতীয় সড়কের বিভিন্ন এলাকা। এবং সেখানে কারাই পোস্টার দিয়েছে স্পষ্ট না হলেও এই গো ব্যাক মোদির স্লোগানের পাশেই কিন্তু দেখা গেছে কোথাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, কোথাও অভিষেক ব্যানার্জির ছবি। সুতরাং এই যে প্রধানমন্ত্রী সভা, এই প্রধানমন্ত্রী সভায় এই ধরনের সভায় আসার পথে এই ধরনের পোস্টার যথেষ্ট রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। পাশাপাশি আজকের এই সভায় কিন্তু বিজেপির যারা নেতৃত্ব আছেন, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী, প্রত্যেকেরই এখানে উপস্থিত থাকার কথা। এবং আর কয়েক ঘন্টা পর সকাল প্রায় 10টার পরে কিন্তু পশ্চিমবঙ্গে কলকাতা বিমানবন্দরে নামার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এবং সেখান থেকে কিন্তু বায়ুসেনার হেলিকপ্টারে তিনি এসে পৌঁছবেন রানাঘাটে। এবং তারপরে দুটো জাতীয় সড়কের যে দুটি প্রকল্প তার শিলান্যাস এবং উদ্বোধনের কথা। এবং তারপর এই আমার পেছনে যে বিরাট মঞ্চ করা হয়েছে, এই মঞ্চেই কিন্তু প্রধানমন্ত্রী বার্তা দেবেন। একদিকে যেমন মতুয়াদের উদ্দেশ্যে তার বার্তা থাকবে, আরও বেশি করে মতুয়াদের মধ্যে যাতে বিধানসভা ভোটের আগে কোনো রকম ভয় ভীতি না থাকে এই এসআইআর নিয়ে, তার পাশাপাশি সিএ নিয়ে কি আগামী দিনে করা উচিত সেটাও কিন্তু একটা বড় লক্ষ্য প্রধানমন্ত্রীর এই বার্তার মধ্যে দিয়ে। এবং তার পাশাপাশি এই 2026-এ যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে কীভাবে দলকে প্রস্তুত হতে হবে এবং সাধারণ মানুষকে বার্তা দেওয়া হবে এবং এই 2026-এর লক্ষ্যে কী ধরনের কর্মসূচি কীভাবে এগোতে হবে রাজনৈতিকভাবে, এই পুরো বার্তাটাই কিন্তু আজকের এই সভা মঞ্চ থেকে একদিকে বিজেপি নজরে রাখো সুদীপ্ত, ধন্যবাদ আপাতত। অপরদিকে আমাদের অপর প্রতিনিধি অভিরূপাও রয়েছেন সরাসরি সভাস্থল থেকে। রেশমির পাশাপাশি অভিরূপা, প্রচুর মানুষের তো ভিড় ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে, তার মধ্যে কর্মী সমর্থকরাও রয়েছেন। কে কি শুনতে চাইছেন আজ প্রধানমন্ত্রী থেকে? দেখো, সকাল থেকে দূর দূরান্ত থেকে মানুষজনেরা এসেছেন। বেলা 11:30টার পর শুরু হবে মূল এই সভা। তোমাকে দেখাবো সেই ছবি। প্রথমে যেহেতু প্রশাসনিক সভা রয়েছে, অর্থাৎ বেশ কিছু শিলান্যাস রয়েছে, উদ্বোধন রয়েছে এবং যে দলীয় রাজনৈতিক সভা, সেই সভা মূলত 11:30 পৌনে 12টার পর থেকে শুরু হওয়ার কথা। কিন্তু ঘড়ির কাঁটায় সকাল 9টা বাজে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন নরেন্দ্র মোদীর বক্তব্য শোনার জন্য। নারায়ণদা রয়েছেন, একটু কথা বলে জানার চেষ্টা করুন। নারায়ণদা, কলকাতা থেকে তো বটেই, আজ রাজ্যের বিভিন্ন জেলা থেকে মানুষজনেরা আসছে নরেন্দ্র মোদীর এই বক্তব্য শোনার জন্য। নির্বাচনের আগে আজকের এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, রাজনৈতিকভাবে তো বটেই, প্রেক্ষাগত দিক থেকেও বটে। কি বলবেন, কি আশা নিয়ে আসা?
মোদিজির জন্যে কোনো কথাই মানে সেও বলবো না, ডাইনামিক, গ্রেট, ফ্যাবুলাস, যা বলবেন তাই। তা মোদিজি এমন একটা শব্দ হয়ে গেছে না, এই এতগুলো মানুষ দেখছেন মোদি কখন মোদিজি আসবে সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। তো আজকে থেকে আমাদের নির্বাচনী ঘন্টা বেজে গেল এবং আগামী দিন একটা কথা স্মরণ করিয়ে দিই, 2010-21 জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্টের এগেনস্টে একটা বিদায় ঘন্টা বাজিয়েছিল। সেই বিদায় ঘন্টা আজকে বিজেপির পক্ষ থেকে বাজবে, মোদিজি বাজিয়ে যাবে। আমি আরো যারা রয়েছে একটু কথা বলবো। দিদি একটু কথা বলছি, তুমি দেখতে পাচ্ছ যে টি শার্ট গুলো রয়েছে সেখানে রয়েছে বাঁচতে চাই বিজেপিকে তাই। অর্থাৎ এই টি শার্ট পরে বহু মানুষজন এসেছেন, হাতে নরেন্দ্র মোদীর পোস্টার প্ল্যাকার্ড রয়েছে। একটু কথা বলবো দিদি, কোথা থেকে এসেছেন? এবং এই নমস্কার, আমি ধুবুলিয়া থেকে এসেছি। আমি মোদিজিকে মোদিজিকে দেখতে এসেছি। আমি মোদিজির কাছে এই প্রার্থনা, মোদিজির এই দেশের সরকার হওয়াতে আমাদের দেশ অনেক উন্নত হয়ে গেছে, অনেক হয়ে গেছে। বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমার মোদিজির কাছে এটাই প্রার্থনা, যেন হিন্দুদের সব ভোটগুলো রেখে দেয় এবং হিন্দুদেরকে যেন আশ্রয় দেয়। একেবারে নজরে রাখো। ধন্যবাদ আপাতত অভিরূপা সাহা যেমন আমাদের সঙ্গে ছিলেন, একই সঙ্গে দাঁড়িয়ে রেশমি দাসও ছিলেন। রেশমি, তোমাকেও ধন্যবাদ আপাতত।